থেকে উঠে বাজার আমি এই পাশে আমার ভাই মতো করে একটা কিছু হইলে কই বাজার আমার কিছু দিস, নাইলে আমি খাইতে আমরা পারি জানি না। যে পৃথিবীতে সন্তানের লাশ কাঁধে করে কবরে রাখা একজন বাবার জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক। সেই কষ্টটাই একে একে 5-6 বার পেয়েছেন এই বেল্লাল হাওলাদার, অর্থাৎ তার 5 ছেলে এবং একটি মেয়ে, অর্থাৎ 6 সন্তানকে তিনি নিজ হাতে কবরে রেখেছেন। পৃথিবীতে একজন বাবা হিসেবে একজন বাবার এর চেয়ে বড় কষ্টের আর কিছু নেই। আমি এখন যে বাসা রয়েছি, যে বেল্লাল এবং সবুরা দম্পতির 6 সন্তান হারিয়ে মাত্র 2টি কন্যা সন্তান রয়েছেন, তাও একজন প্রতিবন্ধী। বিয়ের পর থেকে স্বামী সেই প্রতিবন্ধী মেয়ের খোঁজ খবর নিচ্ছেন না, সেটাও বাবার কাঁধেই রয়েছে, বাবার গাড়ি অবস্থান করছে। সেই দম্পতি এই এতটা কষ্ট এবং বেদনাদায়ক হলেও তাদের যে মাথার উপর যে ছাউনি, অর্থাৎ যেই বাসায় বসবাস করেন, যে ঘরে বসবাস করেন, এই জরাজীর্ণ ঘরটি যে কোনো মুহূর্তে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় আমাদের উপকূলীয় অঞ্চল, অর্থাৎ ভোলায় দ্বীপ জেলা বলে একটি উপকূলীয় অঞ্চলে যে কোনো মুহূর্তে ঝড় তুফান জলোচ্ছ্বাস হতেই পারে। সেই জায়গাটিতে এই জরাজীর্ণ ঘরটি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমি যদি আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের তার নিজ মুখী শুনবো যে আম, এখানে যে সবুরা রয়েছেন, অর্থাৎ বেল্লাল হাওলাদারের সহধর্মিনী। আমার 5 ছেলে 1 মেয়ে মারা গেছে, তাই আমি এথাই অসহায়, একটা মাইয়া ও প্রতিবন্ধী এলে অসহায় থাই। তো ওই পাশে আমার ভাই পুত্র আছে, হ্যাঁ একটু সহযোগিতা করে, বেড়া হয়েছে মাঝে ব্যথা হয়েছে, হ্যাঁ কাজকর্ম করতাম না, তাই আমি একটু দিয়ে রাইছি, যদি না করে তা খামু কি। এই জন্য ভাই পুত্র একটু কইয়া ওই ক্ষেত্রে টুয়া দেয়, হ্যাঁ দিয়ে খাই চলি ফিরি। আবার এই পাশের মানুষ আছে এরাও দেয়, হ্যাঁ দিয়ে খাই। এখন ওই ঘরটাই বেতালে হয়ে গেছে, মাইয়া একটা ডাঙ্গ রয়েছে, এখন বিয়ে শাদী দিবেন হবো লিখা না বটে, কয় এই ঘরে ভাইয়া কেমনে বিয়ে দিবেন, প্রতিবন্ধীরা তো দিছি, জামাই হারাই থেকে গেছি আমার কান্দে, নাতি হয়েছে একটা, নাতিরা লিয়ে থাই। এখন যদি আমার একটু কিছু সহযোগিতা করতাম তাহলে আমার একটু উপকার হইতে। আমার একটা মাইয়া আছে, মায়ের একটু বিয়ের সাথে দিতে পারতাম, একটু ঘর দুয়ার ভালো হইলে। ইয়া দিয়া পানি পরে ঘরে, ওই যে পানি পরে আমার বাতিল বেতকেছে, হ্যাঁ দিয়া থাই বাবা, আমরা যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমি একটু উপকার হইতে আমার।